আমরা কেমন একজন দয়াময় আল্লাহ পেলাম, যে আল্লাহ বাহানা খুঁজে, সুযোগ খুঁজে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সুযোগ খুঁজি কিভাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। একটু কমান, বেশি একটু কমাই দেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাহে রমাদানের পর শাওয়াল মাসে আমাদেরকে জুমা করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে, আল্লাহ তাআলা বড় ইহসান করে, মায়া করে, মহাব্বত করে আমাকে আপনাকে জুমা মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলেই এক যুগে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অসংখ্য অগণিত হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই হাদিসকে যদি কেহ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে মানব জীবনের জন্য মুক্তি, পরকালেরও মুক্তি। মানব জীবন চলতে সহজ হবে, আখিরাত সুন্দর হবে। এই লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মুসলিমের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখল, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজানে রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা, কয়টি রোজা বলেন? 6টি রোজা রাখবে। সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব তাকে দিয়া দিবে। রোজা কয়টি বলেন? কয়টি? 6টি রোজা। তাহলে 6 রোজা যদি কেউ রাখে তাহলে তাকে সওয়াব দিব কত দিনের? পুরা বছর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কেমন একজন দয়াময় আল্লাহ পেলাম, যে আল্লাহ বাহানা খুঁজে, সুযোগ খুঁজে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সুযোগ খুঁজি কিভাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যায়, ঠিক না?